হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফা ব্লগ। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, সেটা হচ্ছে ছোলা বিরিয়ানি। তো ছোলা বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি ছোলাগুলোকে 80% কুক করে নিয়েছি। আমি কুক করে রাখার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমাদের ছোলা লাগবে, দেন আমার লাগবে পোলার চাল। আমি পোলার চালটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি 4-5টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেন আমি নিয়েছি আদা এবং রসুন পেস্ট করে নিয়েছি। লাগবে কাঁচামরিচ কয়েকটা ফালি করে নিয়েছি এবং নিয়েছি আমি গরম মশলা, যেখানে দারুচিনি, সাদা এলাচ, বড় এলাচ সব ছিল। দেন এগুলোই লাগবে। আর আমার লাগবে কিশমিশ। তো আমার আজকের রেসিপির এগুলোই মূল উপকরণ। আর আজকে আমি তৈরি করতে যাচ্ছি ছোলা বিরিয়ানি। তো সবাই দেখতে থাকুন আমার রেসিপিটি দেখে আপনারা সবাই আমার রেসিপিটি ফলো করতে ভুলবেন না। তো চলেন শুরু করে দেই। তো তারপর প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এটাতে তেল দিয়ে দিব। তেল দিয়ে গরম করে প্রথমে আমি এটাকে ফোড়ন দিব গরম মশলা দিয়ে। তো কথা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে সবসময় থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করবেন, নিয়ম মেনে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বন্ধ করে নেবেন। তো এই তো তারপর তেল গরম হয়ে গিয়েছে। আমি গোটা মশলাগুলো তেলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি তারপর পেঁয়াজ দিয়ে দিব। আর এটা রমজানে আমার বাসায় আমি বানাই, কারণ আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে। তো এটা বিশেষ করে ওর জন্যই তৈরি করা, কারণ এটা ওর খুব পছন্দ। আমারও পছন্দ, বাট ওর বেশি পছন্দ। দেন তারপর পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়বো, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ আসে। দেন নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দেন আমি এখানে রসুন কুচি এবং আদার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, সেটা এখন আমি এটাতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। অবশ্যই আমার পুরো ভিডিও দেখে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। তো তারপর আমি কাঁচামরিচ যে ফালিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপরে আমি বাদ বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ছোলা বিরিয়ানি, সেহেতু ছোলাটাকে এটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। তো তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। সবকিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা যেরকম তৈরি করবেন সেরকম পরিমাণ মতো নিয়ে নেবেন। দেন আমি এখানে ইউজ করতেছি শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেন আমি এখানে ইউজ করে দিব ছোলা। তো আমি আগেই বলেছিলাম আমি 80% কুক করে নিয়েছি। এখন আমি মশলার সঙ্গে ভালো করে ছোলাগুলোকে নেড়ে চেড়ে এখানে আমি পানি অ্যাড করে দেন ঢাকনা দিয়ে দিব। যে আমি 80% কুক করেছিলাম 100% হওয়া অবধি। সো এই তো আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা ছোলার গায়ে মশলাটা ভালোভাবে মেখে যায়। তো এই তো আমার ছোলা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। এই তো পানি দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট পর্যন্ত ওয়েট করব, যতক্ষণ না পর্যন্ত পানিটা কমিয়ে আসবে। সো ফাইনালি আমার পানি কমিয়ে এসেছে। এখন আমি ঢাকনা তুলে এটাকে অনবরত নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মিনিমাম আমি 8 থেকে
কষাবেন ততটাই আপনারা মজা পাবেন বা ইয়াম্মি হবে জিনিসটা। সো এটাকে আমি এখন কষিয়ে নিব। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে হচ্ছে যে পোলার চালটা আছে সেটা আমি এখানে একটু পরে অ্যাড করে দিব। তো এই তো আমার কষানো অলমোস্ট ডান। তো এটা দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, অনেক টেস্টি হয়েছে এবং সো ইয়াম্মি। তো ফাইনালি আমার কষানো ডান। এখন আমি যে পোলার চালটা রেখেছিলাম ধুয়ে সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পোলার চালটা দিয়ে দেওয়ার পর আমি ছোলার সঙ্গে পোলার চালটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে একদম এখানে আমি পরিমাণ যে আমার চাল সিদ্ধ হতে যে পানিটা লাগবে সেটা আমি পরিমাপ করে দিয়ে আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো অবশ্যই পানি দেওয়ার আগে আপনাদের ছোলার সঙ্গে এই চালটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো হচ্ছে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে পানি দিয়ে দিব। তো আমার যে পরিমাপ চাল ছিল সেই পরিমাপ আমি পানি নিয়ে নিয়েছি। আপনাদের চাল বেশি কম হলে আপনারা বাড়িয়ে কমিয়ে এটাকে নিতে পারেন। তো এই তো আমার পানি দেওয়া ডান। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন মিডিয়াম জালে রেখে রান্না করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব, এটাতে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এখন ফাইনালি আমি ঢাকনা তুললাম, আমার পানি কমে এসেছে। এখন আমি এটাকে হচ্ছে কিছুক্ষণ উল্টিয়ে দিব। আমি হচ্ছে হালকা হাতে উল্টাচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর এখানে আমি হচ্ছে আর কোনো পানি অ্যাড করব না, যেহেতু আমার চাল অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে পানি কমে আসার কারণে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি কি করব, উপর থেকে হচ্ছে আমি কিছু কিশমিশ ছিটিয়ে দিব। কারণ এখানে আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদামও ইউজ করতে পারেন, বাট আমার কাছে কিশমিশটা দিলে ভালো লাগে, তো সেই জন্য আমি কিশমিশটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে দমে রান্না করে নেব। সো গাইজ, আমার রেডি হয়ে গেল আজকের ইয়াম্মি এবং সুস্বাদু ছোলা বিরিয়ানি। তো অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন এই ছোলা বিরিয়ানি। এটা খেতে অসম্ভব সুন্দর লাগে, অনেক ইয়াম্মি হয়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আজকে আমার ব্লগটি কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আমার ছোট্ট ফ্যামিলির জন্য দোয়া করবেন। বাই বাই, আল্লাহ।